আজ আপনাদের নিয়ে চলেছি কলকাতার উপকণ্ঠে অবস্থিত এক অপূর্ব আধ্যাত্মিক স্থানে, যার নাম আধারালয়, যাকে অনেকেই লাহিড়ী বাবা আশ্রম নামেও চেনেন। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনে নির্মিত এই আশ্রম শুধু একটি মন্দির নয়, বরং এটি একটি শান্তি, সৌন্দর্য এবং মানবতার মিলনক্ষেত্র। প্রায় বিকেল 5টা এখন ঘড়িতে সময়, আর আমি পৌঁছে গেছি এখন ঠিক আশ্রমের সামনে। আর আশ্রমের সামনেটা ঠিক এরকম। কলকাতার খুব কাছেই অবস্থিত হওয়ায় এখানে পৌঁছানো বেশ সহজ। আপনি যদি নিজের গাড়ি বা ভাড়া গাড়ি করে আসেন, তাহলে মন্দিরের সামনেই পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আবার জিটি রোড বা ব্যান্ডেল থেকেও সহজেই টোটো পাওয়া যায় এই আশ্রমে পৌঁছানোর জন্য। তবে এখানে আসার আগে একটি বিষয় মাথায় রাখা খুবই জরুরি। মন্দির প্রাঙ্গণে প্রবেশের জন্য কিছু পোশাক বিধি আছে যেগুলো মেনে চলতে হয়। মহিলাদের মাথার চাদর বা শাল দিয়ে ঢেকে রাখতে হয় এবং হাঁটুর ওপরে কোনো পোশাক পরা অনুমোদিত নয়। অন্যদিকে পুরুষদের মাথা ঢেকে রাখা নিষিদ্ধ। এই নিয়মগুলো মূলত মন্দিরের পবিত্রতা এবং আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখার জন্য পালন করা হয়। আশ্রমে প্রবেশ করার পরেই চোখে পড়বে এক অপূর্ব সবুজে ঘেরা পরিবেশ। চারিদিকে হাজার হাজার প্রাচীন আম গাছ, নানা রঙের ফুলের বাগান আর নির্জন শান্ত পরিবেশ, যেন শহরের কোলাহল থেকে সম্পূর্ণ অন্য এক জগৎ। প্রবেশদ্বার পেরিয়ে সামনে এগুলে প্রথমেই দেখা যায় সুন্দর সাজানো একটা বাগান। রঙিন ফুলে ঘেরা সেই পথ ধরে কংক্রিটের রাস্তা দিয়ে কিছুটা হাঁটলেই পৌঁছে যাবেন মূল মন্দিরে। তবে লাহিড়ী বাবার আশ্রম সম্পর্কে আমার সবচেয়ে ভালো লেগেছে একটি বিষয়। এটি শুধুমাত্র একটি মন্দির নয়, এখানে রয়েছে অসংখ্য ছোট ছোট মন্দির ও প্রার্থনা স্থল। সমগ্র আশ্রম জুড়ে আপনি দেখতে পাবেন মহাদেব, নারায়ণ, শ্রীকৃষ্ণ, মা দুর্গা, লোকনাথ বাবার মন্দির। শুধু তাই নয়, এখানে রয়েছে বুদ্ধদেব, মাদার মেরি এবং যীশু খ্রিস্টের প্রতীকও। এই দৃশ্য যেন আমাদের একটাই শিক্ষা দেয়, ধর্ম আলাদা হতে পারে কিন্তু মানবতা এক। এখানে এসে মনে হয় ঈশ্বরের কাছে সবচেয়ে বড় ধর্ম হলো মানুষের সেবা, ভালোবাসা এবং একে অপরের পাশে দাঁড়ানো। এখানে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে, যেটা নিয়ে আমি কিছুক্ষণ পরেই আপনাদের জানাবো। একর বিস্তীর্ণ জায়গা জুড়ে অবস্থিত এই আশ্রম অত্যন্ত সুন্দর, নিরিবিলি, নির্জন একটি এলাকার মধ্যে এই স্থাপিত হয়েছে এই আশ্রম। এবং বেশ কিছু বছর ধরে এখন কিন্তু আধ্যাত্মিক পর্যটক যারা আছেন এবং আপামর গ্রাম বাংলার মানুষ তো বটেই, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের কাছে কিন্তু প্রধান আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই আশ্রম। অপূর্ব সুন্দর এই ছোট্ট জলাশয়টি, এখানে একটা ছোট্ট ফোয়ারা আছে এবং নিচে যে জলাশয়টা দেখছেন এর ভেতরে আছে প্রচুর মাছ এবং বড় বড় কচ্ছপ। প্রবেশ করে কিছুটা এগোনোর পরে লাহিড়ী মহাশয়ের উত্তরসূরিদের বাসগৃহের ঠিক উল্টো দিকেই পড়বে এই মন্দির, যেটি দুর্গা মন্দির নামে খ্যাত। এখানে দুর্গা প্রতিমা দেখলে চোখ জুড়িয়ে যায় এবং তার থেকেও বড় কথা হলো এখানে সান্ধ্য আরতি কিন্তু চরম আধ্যাত্মিক শান্তি নিয়ে আসে জীবনে। এই যে দেখছেন, এটি হলো আশ্রম। লাহিড়ী মহাশয়ের উত্তরসূরিরা এখনো পর্যন্ত আসেন এখানে। মন্দির চত্বরে পৌঁছে এখানে জুতো খুলে রাখার একটা জায়গা। মন্দির চত্বরের ভেতরে এসে জুতো আপনারা খুলতে পারেন এবং এখানে জুতো খুলে রাখার জন্য 2 টাকা করে নেওয়া হয়। এখন প্রবেশদ্বার পেরিয়ে, দুর্গা মন্দির পেরিয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে চলেছি। আপনাদের জানিয়ে রাখি, এখানে একটা গেস্ট হাউস আছে। যারা এখানে এসে নিরিবিলিতে কিছুদিন কাটাতে চান তাদের জন্য কিন্তু এই যে উপরে যেগুলো দেখছেন এগুলো কিন্তু থাকার এখানে কিন্তু সুবন্দোবস্ত আছে। এখানে যখন আসবেন তখন এখানে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারেন। এখানে থাকা এবং খাওয়ার জন্য সম্ভবত 1200 টাকা নেওয়া হয় এবং এদের ফোন নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দেব। এখানে কিন্তু থাকার দারুণ পরিবেশ আছে। আধ্যাত্মিকতা, নীরবতা এবং একটা অদ্ভুত শান্তি, এই তিনের মিশেল কিন্তু পাবেন এই আশ্রমে। যে লাহিড়ী বাবার আশ্রমে আসলে, একবার এলে আপনার কিন্তু মন চাইবেই খুব তাড়াতাড়ি আরও একবার এখানে এসে পৌঁছতে। আর এখন আমি জানি না আরতি হয়ে গেছে কিনা, কারণ আমি এখন সন্ধ্যার সময় এসে গেছি। সন্ধ্যা আরতি উত্তীর্ণ হয়েছে কিনা আমার ঠিক ধারণা নেই। তবে যদি আরতি দেখানো যদি সৌভাগ্য থাকে লেন্স বন্দি করার, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে আরতির মুহূর্তটা তুলে ধরার। মূল মন্দিরের প্রবেশের আগে আপনার চোখে পড়বে মহাভারতের যুদ্ধরত অর্জুন এবং শ্রীকৃষ্ণের সেই বিশাল মর্মর মূর্তি। এই সেই চরম মুহূর্ত যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম, কর্ম, ভক্তি এবং জীবনের চরম সত্যের শিক্ষা দিয়েছিলেন। সেই অপূর্ব সুন্দর কারুকার্য দেখতে দেখতে চোখ চলে যাবে মূল মন্দিরের প্রধান ফটকের দিকে। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্য বিষয় হলো এটি একটি ছোট্ট জলাধারের ওপর নির্মিত।
মন্দিরে পৌঁছানোর জন্য একটি দীর্ঘ ব্রিজের ওপর দিয়ে হাঁটতে হয়। জলের ওপর দিয়ে এগিয়ে যাওয়ার এই অনুভূতি সত্যিই অসাধারণ। মূল মন্দিরের সামনে দাঁড়ালে মনে হয় যেন মন্দিরটি জলের গভীর থেকে উঠে এসেছে। প্রবেশ মুখে রয়েছে দক্ষিণ ভারতীয় শৈলীর দৃষ্টিনন্দন গোপুরম, আর তার সঙ্গে রাজস্থানী স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন এই মন্দিরকে আরও অনন্য করে তুলেছে। পূর্ণিমার রাতে সাদা রঙের এই মন্দির যেন কৈলাস পর্বতের আবহ তৈরি করে। অনেকের মতে পুরো মন্দিরের গঠন মানব দেহের প্রতীকী আদলে নির্মিত, যার মধ্যে যোগ সাধনার এক গভীর গুপ্ত অর্থ লুকিয়ে আছে। এই হলো উপাসনা গৃহ, যেখানে সাধারণ মানুষ প্রবেশ করতে পারেন, কিন্তু প্রবেশ করে এখানে ছবি তোলা নিষেধ বা কোনো রকম হই হট্টগোল সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আর এর ঠিক বাঁ পাশেই রয়েছে একটি বিপণনী, যেখান থেকে আপনি আপনার পছন্দের মূর্তি, বই, ধূপকাঠি ইত্যাদি সংগ্রহ করতে পারেন। যারা আধ্যাত্মিক শান্তি, প্রকৃতির সৌন্দর্য এবং অনন্য স্থাপত্য একসঙ্গে অনুভব করতে চান, তাদের জন্য আধারলয় সত্যিই এক অসাধারণ গন্তব্য। একবার এখানে এলে মন যেন নিজে থেকেই শান্ত হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তার সঙ্গে এই আশ্রমে গেলে আপনার অভিজ্ঞতাটিও এখানে কমেন্ট করে শেয়ার করতে পারেন। জয় গুরু লাহিড়ী মহাশয়, জয় মহাদেব।